নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে লেখক সুব্রত মজুমদারের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম সেলিব্রিটি। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন হাসির একটি গল্প, সেলিব্রিটি। ছোট জেল দরজার ফাঁক গলে বাইরে বেরিয়ে এলো কার্তিক। বেরিয়েই দুটো মোটর বাইকে বঙ্কাদের দেখতে পেল। তোমাকে মাইরি সিনেমার হিরোর মতো লাগছে একদম, বঙ্কা চেঁচিয়ে উঠল। কার্তিক পকেট থেকে কালো চশমাটা বার করে চোখটা ঢেকে নিল। এতে ওর গাল বসা চোয়ারে মুখের যে বিশেষ শ্রীবৃদ্ধি ঘটল তা বলা যায় না। ফেডেড জিন্সের ওপর কালো ফুল স্লিভ গেঞ্জি, পায়ে সাদা অ্যাকশন শু, সবই সে জেল থেকে বেরোনোর আগে ফেরত পেয়েছে। একটা মার্ডার কেসে সামান্য কিছুদিন শ্রীঘর ঘুরে আসতে হলো কার্তিককে। ওরা ঠিকমতো প্রমাণ করতে পারেনি। পল্টুদাই পুলিশকে তাপ্পি তোপ্পা দিয়েছে। বহুত লম্বা হাত পল্টুদার। কার্তিক এক পায়ের ওপর ভর দিয়ে শরীরটাকে কাত করে বাঁ হাত তুলে বঙ্কাদের উদ্দেশ্যে নাড়ালো, দেবানন্দ স্টাইলে। কার্তিকের হাত নাড়া স্টাইল ওদের উজ্জীবিত করলো। রাস্তা টপকে ওরা একেবারে কার্তিককে কাঁধে তুলে নিল। কার্তিক এটাকে মনে প্রাণে উপভোগ করলেও মনে একটা ধন্দ কাজ করছিল। জেলে যাওয়ার আগে তো বঙ্কারা এতটা খাতির করেনি, তাহলে সত্যি কি ও সেলিব্রিটি হয়ে গেল? হ্যাঁ, এটা ঠিক যে দু একটা ছুটকো ছাটকা অ্যাকশনে কার্তিক নেতৃত্ব দেয়। পেছনে থাকে বঙ্কা, ছকু, ধেনুর মতো কয়েকজন। তবে সে সবই ছেদো ব্যাপার। এই যেমন কিছুদিন আগে গদাধর বাবু পাড়ার চায়ের দোকানে ধরেছিল কার্তিককে। এটা কি মগের মুলুক নাকি ভাই কেতো, যে যা খুশি তাই করবে? লে হালুয়া, কেসটা কি বলবেন তো? কার্তিক ওর বাতাস সদৃশ কোমরের ওপর চওড়া বেলটা ঠিক করতে করতে কথাটা বলেছিল। পাশে বেঞ্চির ওপর বসে বঙ্কারা চায়ের গ্লাসে হাত গুলতানিতে ব্যস্ত। প্রশ্নকর্তা গদাধর বাবু ওর ঘাড়হীন মুন্ডুটাকে কার্তিকের দিকে বাড়িয়ে দিয়ে আন্তরিক গলায় কিছু বলতে গেল। তাতে ওর মুন্ডু সমেত স্থূল শরীরটাই সরে এলো। এত সরে আসার কি হলো মশাই? সোশ্যাল ডিস্টেন্সিংটা তো বজায় রাখবেন। নিন, এবার ঝেড়ে কাশুন, মনে হচ্ছে গাড্ডায় পড়েছেন। আর বলো কেন ভাই, নিরীহ মানুষদের আজকাল বেঁচে থাকাই দুষ্কর হয়ে উঠেছে। ওহ। গদাধর ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। কেন গদাধর বাবু, বেশ তো গদাই লস্করি চালেই রয়েছেন। কার্তিক ওর পাছাবিহীন পেছন পকেট থেকে ছোট্ট চিরুনিটা বের করে চুলটা ঠিকঠাক করে নিল। আর বোধহয় থাকতে পারবো না ভাই, এবার ধনে প্রাণে মারা যাব। গাড্ডায় পড়লে লোকে ভাই ভাই করে। যাকগে, এবার বলুন তো কেসটা কি? কার্তিক চিরুনিটা ওপর দিকে তুলে আঙুল দিয়ে ময়লাগুলো পরিষ্কার করতে লাগলো। গাড্ডা বলে গাড্ডা, আমার যে মান সম্মান আর কিছু রইল না। এই যে বললেন ধনে প্রাণে মারা যাচ্ছেন, আবার এখন বলছেন মান সম্মান সব ভোগে গেল। না, আপনি মশাই খুব কিচাইন পাবলিক। কার্তিক চিরুনিটা পেছন পকেটে চালান করে একটা সিগারেট ধরালো। আহা, শোনোই না কথাটা, সবটা শুনলে তো বুঝবে। তা সবটা বলুন না মশাই, আমাদের আবার সময় কম। এক্ষুনি যেতে হবে হরগোবিন্দ বাবুর বাড়ি। ওর বউয়ের সাধের মেনি বিড়ালটা ভজকেষ্ট বাবুর গিন্নির কাছে গিয়ে দিব্যি আদর যত্ন নিচ্ছে। হরগোবিন্দ বাবুর বাড়ি মুখ আর হয় না। বিড়ালটাকে কিডন্যাপ করে হরগোবিন্দ বাবুর গিন্নির কাছে ফেরত দিতে হবে। কার্তিক বেশ কায়দা করে ধোঁয়ার রিং ছাড়তে লাগলো। না না ভাই, আমার বিড়াল কুকুরের কোনো ব্যাপার নেই, একেবারে মনুষ্য ঘটিত ব্যাপার।
কি ঘটিত? আচ্ছা মশাই, আপনি বাংলা ভাষায় কথা বলছেন তো? আমার কিরকম যেন সন্দেহ হচ্ছে। না, সন্দেহ হওয়ার কিছু নেই। ব্যাপারটা হলো গিয়ে, আমার মেয়ে সরস্বতী, তাকে তো তুমি চেনো। আর চিনবো না? এক এক ক্লাসে তিন তিনবার গাড্ডু খেয়েও যে স্কুলে যায়। ওর স্কুলের প্রতি গভীর অনুরাগ এবং শ্রদ্ধা দেখে সবাই খুব প্রশংসা করে। এবার তো পুজোর সময় পাড়ার ক্লাব থেকে ওকে সম্বর্ধনা দেওয়া হবে। আর সংবর্ধনা? দিন সাতেক আগে সেই মেয়েই আর স্কুল থেকে বাড়ি ফেরেনি। সে কি মশাই, তাহলে কি স্কুলেই ওর সলিল সমাধি ঘটলো? কি যে বলো না তুমি! গদাধরকে হতাশ দেখালো। তারপর বলল, অনেক খোঁজ খবর করলাম, শেষে শুনলাম জটাধর বাবুর ছেলে নবকেষ্টকেও পাওয়া যাচ্ছে না। জটাধর বাবু মানে আপনার ভাড়াটে? আপনার বাড়িরই নিচের তলা ভাড়া নিয়ে থাকেন? আর ভাড়া, সেই 25 বছর ধরে 25 টাকাতেই ভাড়া নিয়ে বসে আছে। ভাড়া বাড়াবার নামগন্ধ নেই। তা আপনি মশাই কি চাইছেন বলুন তো? জটাধর বাবুকে বাড়ি থেকে উচ্ছেদ? বলেন তো রাতেই ওর বাড়ির সামনে দুটো পেটো টপকে আসি। আরে না না, ওর বাড়ির সামনে মানে তো আমার বাড়ির সামনে হলো, ওসব করতে হবে না। তুমি নবকেষ্টকে খুঁজে বের করো, তাহলেই আমার মেয়ে সরস্বতীকেও পাওয়া যাবে। বলছেন? নির্ঘাত পাওয়া যাবে। ওই নবকেষ্টই আমার নাবালিকা মেয়েকে ফুসলে নিয়ে গেছে। আমি ওকে পুলিশে দেব। কার্তিক এবার খুব গম্ভীর মুখ করে বলল, হুম, সবই তো বুঝলাম। মানে আপনি বলতে চাইছেন ওই নবকে কিডন্যাপ করে আপনার সামনে এনে দিতে হবে? সে তোমরা কিডন্যাপই বলো আর যাই বলো, আমি নবকেষ্টকে হাতের মুঠোর মধ্যে চাই। কার্তিক সিগারেটের শেষাংশের শেষ টানটা মেরে খুব কায়দা করে সেটা মাটিতে ফেললো। তারপর ওর শিরিঙ্গে মার্কা চেহারায় কয়েকটা বিভঙ্গ তৈরি করে ডান পায়ের পাতা এদিক ওদিক করে সিগারেট নেভালো। হকু কেতোর এই সিগারেট নেভানোর কায়দা দেখে বলেই ফেললো, কতবার বলেছি কেতোদা, বোম্বে চলে যাও, সেখানে হিরো হওয়া তোমায় আটকায় কে? কেতোর ঠোঁটে একটা মৃদু প্রশ্রয় সুলভ হাসি দেখা দিয়েছিল, কিন্তু গদাধর যেন আঁতকে উঠল। বোম্বে চলে গেলে সরস্বতীর কি হবে? সঙ্গে তো নবকেষ্টকেও চাই। বাঁ হাত তুলে বড়া ভয়ের ভঙ্গি করেছিল কার্তিক। সেজন্যই তো বোম্বে যাচ্ছি না। আসলে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেছি তো। এই যেমন আপনার মেয়ে, হরগোবিন্দবাবুর গিন্নির মেলি বেড়াল, এসব উদ্ধার করা আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। চিন্তা করবেন না, বাড়ি গিয়ে নাকের তেল দিয়ে ঘুমোন, 3 দিনের মধ্যে নবকেষ্টকে পেয়ে যাবেন। ও ভালো কথা, 500টা টাকা ছেড়ে যান তো। বুঝতেই পারছেন এসবে বেশ খরচাপাতি আছে। গদাধর কথা না বাড়িয়ে 500 টাকা বাড়িয়ে দিয়েছিল। পল্টুদা বলেছিল, ভাবিস না কে তো, তোকে কোথা থেকে কোথায় নিয়ে যাব তুই ভাবতেই পারবি না। পাড়ার পাতি মস্তানের ছক থেকে শুধু বেরিয়ে আয়। আরে পৃথিবীটাকে দেখ, কত বড় বড় মানুষ কি করছে দেখ। এই সব পাতি কাজকর্ম করিস, দু একটা কিডন্যাপিং মার্ডার কেস ফেস দিয়ে হাত পাকা। এমন 2-5টা কেস যদি তোর মাথার উপর ঝুলে থাকে, তবে তো তুই সেলিব্রিটি। কথাটা মনে ধরেছিল কার্তিকের। পল্টুদা হেব্বি বক্তৃতা ঝাড়ে, কার্তিককে উজ্জীবিত করে তুলেছিল। বঙ্কারা ফুল মালা দিয়ে সংবর্ধনা জানিয়ে কার্তিককে বলল, পল্টুদা কিন্তু তোমাকে দেখা করতে বলেছে একবার। কার্তিক হাত নেড়ে বলল, সে হবে ক্ষণ। আগে বলতো শিউলি কেমন আছে, নাকি অন্য কারোর সঙ্গে ভেগে পড়লো? কি বলছো ওস্তাদ, তুমি তো রীতিমতো সেলিব্রিটি। শিউলি নিশ্চয়ই এখন সারাদিন তোমার নামই জপ করে। এই কিছুদিন আগেও শিউলি ওকে পাত্তা দিত না, মুখের ওপর বলেই দিয়েছিল, হেদো মাস্তানদের শিউলি তাকিয়েও দেখে না, মাস্তানি যদি করবি
তবে বিড়াল ছাগলের ওপর দিয়ে করলে চলবে না, মানুষের ওপর করে দেখা। লেবুতলার পটকাটাকে দেখেছিস? বেশি দিন এ লাইনে আসেনি, এর মধ্যেই দুটো কিডন্যাপিং, তিনটে মার্ডার কেস ঝুলছে মাথার ওপর। আহা, শুনেও ভক্তি হয়। চওড়া বেল, টাইট প্যান্ট পরে লেবুতলার মোড়ে দাঁড়িয়ে যখন সিগারেটের ধোঁয়া ওড়ায়, তাকিয়ে দেখতে হয়। কথাটা শুনে খুব হতাশ হয়েছিল কার্তিক। সত্যি কথাই, কোথায় বিড়াল কিডন্যাপ আর কোথায় মানুষ। যদিও গদাধর বাবুর কাছ থেকে ওই নবকেষ্টকে কিডন্যাপ করার বরাত পেয়েছিল, তবে ওটাও ঠিক জাতে ওঠে না। নেহাত খুঁজে বার করে গদাধর বাবুর কাছে হাজির করে দেওয়া, তারপর গদাধর বাবুই ওকে কবজা করে ওর মেয়েকে খুঁজে বার করবে। কিন্তু এত করেও কার্তিক ঠিক সেলিব্রিটি হয়ে উঠতে পারেনি। সত্যি, এ লাইনে সেলিব্রিটি হতে গেলে দু একটা কিডন্যাপিং, মার্ডার কেসে ঝুলতেই হবে। তো পল্টুদাই সেই সুযোগটা করে দিয়েছিল, এজন্য পল্টুদার কাছে বেশ কৃতজ্ঞই কার্তিক। কিন্তু এখন দেখতে হবে শিউলি কার্তিককে কি চোখে দেখে। কার্তিক বলল, চল একবার শিউলিদের পাড়ায় যাই, শিউলি বেবিকে দেখে আসি। শিউলির বাড়ির কাছাকাছি আসতে বক্স বাজার তীব্র আওয়াজ কানে এলো। বেশ চটকদার একটা হিন্দি গানের হুল্লোড় চলছে। কোথায় গান বাজছে বলতো? কারো বিয়ে টিয়ে নাকি? কার্তিক অবাক হয়ে বলল। বঙ্কা খানিক চোখ রগড়ে বলল, মনে হচ্ছে শিউলিদের বাড়ি থেকে আওয়াজ আসছে, বাড়ির সামনে একটা প্যান্ডেলও যেন দেখা যাচ্ছে। কার্তিক দাঁড়িয়ে পড়ল, খুব শঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, শিউলির বিয়ে নাকি রে? তা না হলে এত জাঁকজমক কেন? তাহলে লেবুতলার ওই পটকার সঙ্গে বিয়ে নয় তো? শিউলিকে কয়েকদিন বেশ হাসি হাসি মুখে পটকার সঙ্গে কথা বলতে দেখা গেছে। ছকু উত্তর দিল। ছকুর কথাটা ফেলতে পারল না কার্তিক। শিউলি মাঝে মাঝেই পটকার সঙ্গেও তুলনা করত। খুব হীনমন্যতায় ভুগত কার্তিক। সত্যিই তো, জীবনে একটাই লক্ষ্য, সেলিব্রিটি হওয়া। সেটা বোধহয় এ জীবনে আর হলো না। কার্তিক ঘুরে দাঁড়ালো বঙ্কাদের মুখোমুখি, বলল, তোরা সব তৈরি আছিস তো? ওরা বুঝে গেল কার্তিকের ইঙ্গিত। কোমরে হাত ঠেকিয়ে ওরা বুঝিয়ে দিল ওরা প্রস্তুত। কার্তিক বলল, বাইরে বাইক স্টার্ট দিয়ে রাখবি, শিউলির কপালে মেশিন ঠেকিয়ে ওকে বাইকে এনে বসাবো, একদম সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট করবি। কার্তিক বঙ্কার কাছ থেকে পিস্তলটা নিল। বঙ্কা বলল, সে কি ওস্তাদ, শিউলিকে একেবারে কিডন্যাপ করবে? হ্যাঁ করব, বিড়াল কুকুর কিডন্যাপ না করে মানুষ কিডন্যাপ করতে বলেছিল, আমার এলেম দেখতে চেয়েছিল। আজ ওকেই কিডন্যাপ করে প্রমাণ করব এই শর্মা মানুষ কিডন্যাপ করতে জানে। ছকু সত্যি সত্যি এবার কার্তিকের সঙ্গে রূপলি পর্দার হিরোদের মিল খুঁজে পাচ্ছে। হিরোর সাগরেদ হওয়ার সুবাদে নিজেকেও বেশ ধন্য মনে করছে। বাইকে একটা জব্বর কিক স্টার্ট দিয়ে ফেললো ছকু। আরে দাঁড়া, অত হড়বড় করিস না, আমি ভেতরে যাই, ওখান থেকে সিগন্যাল পেলে তবেই স্টার্ট করবি। আশ্চর্য, আধ ঘন্টার উপর হয়ে গেল কার্তিক ভেতরে ঢুকেছে, কাছ থেকে কোনো সিগন্যাল তো এলো না। বঙ্কা চিন্তায় পড়ে গেল। আরে বাবা, সিগন্যাল মানে তো শিউলির মাথায় পিস্তল ঠেকিয়ে এখানে চলে আসা, কিন্তু কার্তিককে তো দেখা যাচ্ছে না। বক্স যেমন শব্দ করে বেজে যাচ্ছিল তেমন ভাবেই বেজে চলেছে, ভেতরেও বাড়তি হই হট্টগোলের আওয়াজ নেই। বঙ্কা বলল, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, চল বাড়ির ভেতরে গিয়ে দেখি, মনে হয় কার্তিককে কবজা করে ফেলেছে ওরা। বাইক দুটো ওখানে রেখে ধীরে ধীরে এগিয়ে গেল বঙ্কারা। বাড়ির পিছনে উঠোন, উঠোনের এক ধারে মাটির উনুন, তাতে হাঁড়িতে মাংস ফুটছে, বেশ সুগন্ধ ছড়াচ্ছে। আর একদিকে একটা চৌকি পাতা, সুন্দর চাদর দিয়ে ঢাকা। সেই চৌকির ওপর খুব কায়দা করে আধ শোয়া অবস্থায় কার্তিক, আর চোখ আধ বোঝা, মুখে জমিদারি আমেজ। বিন্দাস সাজগোজ করে শিউলি এক রেকাবি ভর্তি আঙুর
কার্তিকের মুখের সামনে ধরে আছেন। বঙ্কাদের দেখে কার্তিক বলল, তোরা এসে গেছিস, বস এখানে। তোমার না শিউলিকে কিডন্যাপ করার কথা ছিল? কিডন্যাপ করতে গেলে এলেম চাই চাঁদু। এই বস্তুটার প্রথম পার্ট আমি ওকে দিলাম। উত্তরটা শিউলি দিল। ছকু অবাক হয়ে বলল, কিন্তু এই গান বাজনা প্যান্ডেল, আমরা যে ভাবলাম লেবুতলার পটকা। তার মুখের কথা মুখেই রয়ে গেল। কথার মাঝখানেই চোখ টিপে মুচকি হেসে শিউলি বলল, তোর পটকা কবে ফেটে গেছে, আজ কেতো বেবির জেল থেকে খালাস পাওয়ার দিন, তা একটু গান বাজনা খাওয়া দাওয়া হবে না? কি যে বলে। বিভোর হয়ে দৃশ্যটা দেখতে দেখতে ছকু চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেলল, ভবিষ্যতে সে কেতোই হবে। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।